কোন কোন জিনিসের উপরে ফোকাস করে ট্রেড করছি। মার্কেটে ঢুকলেই মার্কেটটা কোন স্ট্রাকচার সেটা ফলো করছি, মার্কেট রেঞ্জিং স্ট্রাকচার, তারপরে রেঞ্জিং স্ট্রাকচারে কোনটা আমাদের স্ট্রং কোনটা আমাদের উইক, কোন ক্যান্ডেলটা উইক কোন ক্যান্ডেলটা স্ট্রং সেটাকে আইডেন্টিফাই করছি। তারপরে গিয়ে মার্কেটে বাইং স্ট্রং কিনা বা সেলিং উইক কিনা সেটা দেখছি। তারপরে ট্র্যাপগুলো ইউজ করছি, ট্র্যাপের সাথে গিয়ে আমাদের মার্কেটে নিজের উইকের ভিতরে ক্লোজ হয়েছে কিনা সেটা দেখেছি। তারপরে মার্কেটকে আমরা রিভার্সালে ট্রেড করতে পারছি। আসসালামু আলাইকুম, আমরা আজকে এই মার্কেটটাকে রিড করব, এই মার্কেটটাকে আমরা আজকে অ্যানালাইজ করব, অ্যানালাইজ করে আমরা এই মার্কেটটাকে কিভাবে প্রেডিকশন করতে পারি বা ট্রেড করতে পারি সেসব জিনিস শিখব। প্রথমে আমরা এই মার্কেটটার কারেন্ট অবস্থা, বর্তমান অবস্থা কি করতেছে সেটা দেখব। আমরা যদি ট্রেড করতে আসি, প্রথমেই আমাদের কাজ হবে যে মার্কেটের স্ট্রাকচারটা খুঁজে বের করা। ফার্স্টে যদি মার্কেটের স্ট্রাকচার যদি খুঁজে বের করতে চাই, আমাদের মার্কেটে 3 ধরনের ট্রেন্ড হয়, একটা আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড, একটা রেঞ্জিং। তো আমাদের মার্কেটটা একটা রেঞ্জিং মার্কেটে আছে, যেহেতু রেঞ্জিং মার্কেটে আছে আমরা এখান থেকে আপওয়ার্ড একটা প্লেস করতে পারি। দেখেন ট্রেন্ড কি, ট্রেন্ড হচ্ছে আমাদের একটা চলমান স্ট্রাকচার। যদি আমাদের মার্কেট এইভাবে চলে জিগজ্যাগ করে উপরের দিকে যায়, এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। আর আপ ট্রেন্ডের বিপরীতে কোনটা, ডাউন ট্রেন্ড, যেটা আমাদের জিগজ্যাগ করে নিচে আসে, যেটা নিচের দিকে পড়ে থাকে সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড। আর রেঞ্জিং কোনটা, যেটা উপরেও যাবে না নিচেও যাবে না, একটা জায়গায় ঘোরাফেরা করে, ঠিক এইভাবে ঘোরাফেরা করতেছে। তো আমাদের টার্গেট এতটুকু পর্যন্ত। এখন আমাদের টার্গেট এতটুকু পর্যন্ত একটা রেঞ্জিং মার্কেট আমরা আইডেন্টিফাই করছি। ফার্স্টে রেঞ্জিং মার্কেট দেখে আমরা এখান থেকে আপে দিয়ে এটা প্লেস করছি। পাশাপাশি এটা আপনারা সাপোর্ট হিসেবে ধরতে পারেন যে এই অংশটা আমাদের সাপোর্ট এরিয়া বা বাইং, এখান থেকে অ্যাক্টিভেশন এরিয়া ধরতে পারেন। তো সেখান থেকে আমরা এখানে আপের দিকে এটা প্লেস করছি। আমাদের পরবর্তী ট্রেডটাও আমরা করবো আপের দিকে, যেহেতু আমাদের ওপেন এরিয়া আপ সাইডে, ওপেন এরিয়া আপ সাইডে, তো সেই হিসাবে আমরা পরবর্তী ট্রেডটাও এখানে আপওয়ার্ড ট্রেড করতে পারি। তো আমাদের এই ট্রেডটাও আমরা আপওয়ার্ড করলাম। এখন এই ট্রেডটা কেন আমরা আপওয়ার্ড করছি, এইটা আমাদের ট্র্যাপ 3 এর আন্ডারে। ট্র্যাপ 3 কীভাবে হয়েছে, আমরা যদি এই অংশে দেখি বাইং কেমন, স্ট্রং ক্যান্ডেল। স্ট্রং ক্যান্ডেল কীভাবে বুঝবো, যে ক্যান্ডেলের প্রায় দুই পাশে সমান উইক থাকে, এই ক্যান্ডেলটা আমাদেরকে স্ট্রং ক্যান্ডেল আমরা বুঝি। তো সেই হিসাবে দেখেন নিচ থেকে যদি লম্বা উইক থাকে বাইংয়ের প্রেশার বেশি, যেহেতু নিচ থেকে বাইং প্রেশার যায়, যদি নিচেটা লম্বা হয়, উপরটা লম্বা হলে বাইংয়েরটা উইক, বাইং সাইড উইক ধরা হয়, বাইং ক্যান্ডেলটা উইক ধরা হয়। তো সেই হিসাবে আমাদের ক্যান্ডেলটা দেখেন বাইং সাইডটা স্ট্রং, তো আমাদের সেলিং সাইডটা কেমন, নিচে লম্বা উইক উইক। তো বাইং যেটা আসছে এখানে ট্র্যাপ করছে, ট্র্যাপ করে মার্কেট নিচে আসছে আবার, কারণ স্ট্রাকচার ফুলফিল করতে হবে, সেলারকে স্ট্রাকচার ফুলফিল করতে হবে। সেলার উইক হয়ে স্ট্রাকচার ফুলফিল করছে। তো যদি সেলার উইক থাকে, বাইং সাইড যেহেতু স্ট্রং আছে, আমার মার্কেট উপরের দিকে ব্রেক করে চলে যাওয়ার চান্স খুবই হাই থাকবে। তো সেই হিসাবে আমরা এখানেও আপওয়ার্ড এটা প্লেস করতে পারি। তো আমাদের এই ক্যান্ডেলটা আমরা কেন করছি আপওয়ার্ড, এটা আমরা করছি আমাদের ট্র্যাপ 1 এর আন্ডারে। আমাদের এটা ট্র্যাপ 1, ট্র্যাপ 1 এবং ট্র্যাপ 3টা কীভাবে আমরা বুঝছি, যেটা আমাদের পিছনে যদি স্ট্রং সাইড থাকে, ট্র্যাপ 3 এর লজিক হলো পিছনে যদি স্ট্রং সাইড থাকে, তো সেখানে যদি বাইং আমাদের এইভাবে উইক দিয়ে শো করে যে আমার একটা উইকনেস আছে শো করে, তো সেক্ষেত্রে আমরা পরবর্তীটা আপওয়ার্ড করতে পারবো। এখন এখানে সত্য হলো যে যদি পরবর্তী যদি এটা ভিতরে ক্লোজ করে, তো সেক্ষেত্রে আমরা পরবর্তী আর কন্টিনিউ করবো না। ট্র্যাপ 3 এটা, এবং ট্র্যাপ 1টা কি, যেটা আমাদের পিছনে স্ট্রং মার্কেট, পিছনে আমাদের স্ট্রং মার্কেট, কিন্তু বাইং ক্যান্ডেলটা আমাদের অর্ডার সাথে মেনে চলতেছে, অর্ডার ফ্লো মেনটেন করতেছে, মানে বড় থেকে ছোট ছোট হয়ে আসতেছে। তো এবং সেই জায়গায় যদি আমাদের কোনো ট্র্যাপ করে ফেলে, তো সেখানে আমরা ট্র্যাপ ইউজ করতে পারবো 1কে। তো এখানে আমরা ট্র্যাপ 1 ইউজ করলাম, দেন আমরা এখানে আপ দিয়ে করবো। এখানে কেন আমি আপওয়ার্ড করলাম, এখানেও দেখেন আমাদের বাইং মার্কেট কিন্তু স্ট্রং। প্রিভিয়াসলি আমাদের বাইং মার্কেট স্ট্রং, কিন্তু সেলিং মার্কেটটা কেমন ছিল, উইক ছিল। সেলিং মার্কেট পিছনে যদি দেখি, আমাদের সেলিং মার্কেটটা উইক, সেলিং মার্কেট এখানে 3টা মিলে একটা বাইং কভার করছে। তারপর সেলিং যেটা আসছে, সেলিংটা উইকনেস শো করছে, এটা স্ট্রং শো করছে। একটা মার্কেট দিয়ে মার্কেটটা আমরা জাজ করতে পারবো না, তো সেখানে গিয়ে আমরা বাইং মার্কেটকে দেখতেছি বাইং স্ট্রং। আমরা জানি যে মার্কেটটা স্ট্রং থাকে, যারা আমার স্টুডেন্ট আছেন তাদের কাছে আমার কোশ্চেন থাকবে এটা, যদি স্ট্রং ভার্সেস উইক হয়, মার্কেট কোন দিকে যাবে, মার্কেট কোন দিকে যাওয়ার চান্স আছে, স্ট্রং ভার্সেস উইক হলে। উইক পার্টিকে সেলার, স্ট্রং কারা বায়ার, মার্কেট কোন দিকে যেতে পারে,
কমেন্ট করবেন আমার স্টুডেন্টরা। তো এখানে আমাদের মার্কেটটা এটাও আমরা ট্র্যাপের আন্ডার ধরবো। কেন ট্র্যাপের আন্ডারে ধরবো? ট্র্যাপ 1 এখানে আমাদের অর্ডার ফ্লো দেখেন, অর্ডার ফ্লোর আন্ডারে মার্কেট যাইতেছে, এখানে আমরা আপওয়ার্ড করব। অর্ডার ফ্লো আন্ডার হইতেছে কেমনে? এটা দেখেন বড়, এটা যেমন ছিল তার থেকে এটা ছোট, তার থেকে এটা ছোট, আমাদের সাইজ ছোট হয়ে আসতেছে। সাইজ যেহেতু ছোট হয়ে আসতেছে, সাইজের সাথে আমাদের কোনটা ম্যাচ করবে? ট্র্যাপ 1টা, যেটা পিছনে স্ট্রং দেখে শুরুতেই আমাদের উইকনেস শো করবে, সেটা ট্র্যাপ 3তে পড়বে। তো এটা হয়েছে আমাদের ট্র্যাপ 1-এ, এটাও আমাদের ট্র্যাপ 1-এ অর্ডার ফ্লোর সাথে হয়েছে। আর এটা যেহেতু স্ট্রং মার্কেটটা চাই যে মার্কেটটা একটু ক্যারি করতে, মার্কেট একটু উপরে নিয়ে যাইতে। তো সেই হিসাবে আমরা এখানে আপের দিকে ট্রেডটা প্লেস করছি স্ট্রং মার্কেটের ভিত্তিতে। তো আমাদের পরবর্তী ক্যানেলটা কি হইতে হবে? এটা যদি লস হয়ে যায় আমরা মার্কেটটাকে ডাউনওয়ার্ড ট্রেড করব যদি এটা লস হয়ে যায়। যেহেতু মার্কেট একটা স্ট্রেচার ব্রেক করে উপর দিকে গিয়েছে, মার্কেট যে কোনো সময় রিভার্সাল আসতে পারে, বাইং। ওকে, এখন আমরা এখান থেকে ডাউনওয়ার্ড করব। আমরা এটা উইন করে ফেলছি। এখানে আমরা ডাউনওয়ার্ড কেন করছি? এখানে ডাউনওয়ার্ড করার উদ্দেশ্য হচ্ছে, দেখেন অর্ডার ফ্লো তো মেনটেন করছে, মেনটেন করার আরেকটা শর্ত হচ্ছে যে মেনটেন করার পরেও যাতে নিজের উইকের ভিতরে ক্লোজ না হয়, নিজের উইকের ভিতরে ক্লোজ না। কিন্তু এখানে দেখেন নিজের উইকের ভিতরে ক্লোজ, বডি ক্লোজ হয়ে গেছে। তো সেই হিসাবে আমাদের বাইং এর উইকনেস শো করছে এবং মার্কেট অনেকক্ষণ একটা লম্বা মুভ গেছে। একটা স্ট্রেচার ব্রেক করার পরে, যদি স্ট্রেচার ব্রেক করার পর একটা লম্বা মুভ হয় এবং সেখানে নিজের উইকের ভিতরে ক্লোজ হয়ে যায়, মার্কেটে হাই চান্স থাকে রিভার্সাল চলে আসার। তো সেখানে আমরা রিভার্সালের জন্য এখানে ট্রেডটা প্লেস করছি। এখন দেখেন এখানে কিন্তু আমরা একটা রাউন্ড নাম্বার থেকে আমরা রিজেকশন দেখতেছি আমাদের। তো আমরা এখানে রিজেকশন দেখতে পাচ্ছি, প্লাস আমাদের দেখেন বাইং আবার এই জায়গা থেকে অ্যাক্টিভ হইতেছে। আমাদের যদি উইক শিফটিং ধরি, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, মার্কেট এখান থেকে অ্যাক্টিভ হইতেছে। ওকে, মার্কেট ওই এরিয়াটা ব্রেক করছে। আমরা এখন একটু চিন্তা ভাবনা করে এটা ট্রেড নেওয়া দরকার, না হলে আমরা এটা স্কিপ করব। মার্কেট যদি এটা 50% উপরে যায় তখন আমরা এখান থেকে ডাউনওয়ার্ড চিন্তা করতে পারি যে ডাউনওয়ার্ড থেকে আমরা ট্রেড করতে পারবো। যদি না আসে তখন আমরা এটাকে স্কিপ করব, কারণ এটা হয়ে যাবে রিস্কি ট্রেড, এটা রিস্কি ট্রেড হয়ে যাবে। তো ওকে ফাইন, মার্কেট নিচের দিকে আসছে। ওকে, আমরা রাউন্ড নাম্বার থেকে আপওয়ার্ড দিই। এখানে রাউন্ড নাম্বার কোনটা? 50 থেকে রিজেকশন নিয়ে যাইতেছে এবং 50 থেকে আমরা এখানে আপওয়ার্ড একটা সাপোর্ট হিসেবে ইউজ করি। রিস্কি ট্রেড, এটা ট্রেড করার মতো না, এটা 50-50, এটা 50-50 ট্রেড। তো তারপরও আমরা এখানে একটা রিস্ক নিয়ে দেখতেছি যে আসলে কেমন হয়। তো আমাদের মার্কেটের যেহেতু স্ট্রেচার ব্রেক করার পরে, স্ট্রেচার যেটা ব্রেক করছে, ব্রেক করার পরে মার্কেট নিচের দিকে আসার চান্স থাকবে। তো সেই হিসাবে আমাদের ট্রাই থাকবে নিচের দিকে করার। আমাদের সেলিং একটা স্ট্রং ঢুকছে, স্ট্রং এটা দেখি আমরা সেলিং দিকে লাফাই পড়বো না, বাইংকেও আমাদের উইক হইতে হবে সেইভাবে। তো আমাদের পরবর্তী ট্রেডটা আমরা ডাউনওয়ার্ড করতে পারি। আমাদের বাইং মার্কেটটা কেমন? বাইং মার্কেটটা আমাদের তুলনামূলক উইক, কারণ দেখেন পিছনে নিজের উইকের ভিতরে ক্লোজ, সেলিংটা স্ট্রং, এন্টার করছে। বাইংটা আবার এখানে ছোট্ট একটা বডি করছে, মানে বাইং সেলার ফাইট হয়েছে, সেলার রিকভারি করতেছে, সেলার চাইতেছে মার্কেটটাকে রিকভারি করার। তো সেখানে আমরা এখানে সেলিংয়ের জন্য রিস্ক নিতে পারি। তো দেখা যাক মার্কেট শেষ পর্যন্ত কি করে। আর এটা হচ্ছে আমার শেষ ট্রেড। মার্কেটে আমরা একটা ভালো মুভকে ক্যাচ করছি, মুভ একটাকে ধরছি, সেই রেঞ্জিং মার্কেটটাকে ট্রাই করছি আমরা রেঞ্জিং মার্কেটের সাথে ট্র্যাপগুলো ইউজ করার, এবং আমরা লজিক্যালি সবগুলো বুঝাইছি এবং আমাদের বাইং মার্কেটে উইক হওয়ার পরে আমরা সেলিংয়ের সাথে এন্টার করছি। তো আমরা আজকে কোন কোন জিনিসের উপরে ফোকাস করে ট্রেড করছি। ফার্স্টে মার্কেট আসার পরে আমরা মার্কেট রেঞ্জিংটা দেখছি, রেঞ্জিং মার্কেটটা স্ট্রাকচারটা কি করছি, ফলো করছি। আমি কি কি ফলো করছি? মার্কেটে ঢুকলেই মার্কেটটা কোন স্ট্রাকচার সেটা ফলো করছি, মার্কেট রেঞ্জিং স্ট্রাকচার। তারপরে রেঞ্জিং স্ট্রাকচারে কোনটা আমাদের স্ট্রং, কোনটা আমাদের উইক, কোন ক্যান্ডেলটা উইক, কোন ক্যান্ডেলটা স্ট্রং সেটাকে আইডেন্টিফাই করছি। তারপরে গিয়ে মার্কেটে বাইং স্ট্রং কিনা বা সেলিং উইক কিনা সেটা দেখছি। তারপরে ট্র্যাপগুলো ইউজ করছি, ট্র্যাপের সাথে গিয়ে আমাদের মার্কেটে নিজের উইকের ভিতরে ক্লোজ হয়েছে কিনা সেটা দেখেছি। তারপরে মার্কেটকে আমরা রিভার্সালে ট্রেড করতে পারছি।